আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে কি সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা। আমরা আমাদের সিলিয়া ফ্ল্যাজেলা সম্বন্ধে ধারণা রয়েছে, আমরা জানি, তাই তো? সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা বোথ আর ফাউন্ড ইন, কোথায় পাই আমরা? ইউক্যারিওট, তাই তো নাকি? ইউক্যারিওট। আর সিলিয়া কখনোই পাবো না কোথায়? প্রোক্যারিওট। ঠিক আছে, এইটুকু আমরা আগে বুঝে নিই। এবং এদের কম্পোজিশন, সিলিয়া ফ্ল্যাজেলা ইউক্যারিওটিকের কম্পোজিশন সেম। কীরকম সেম না? এদের প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে সেল মেমব্রেনের আউটগ্রোথ। ঠিক আছে, এক নম্বর। এবং এর মাঝখানে সেন্ট্রোজোম থাকবে, মেনলি ব্লেফারোপ্লাস্ট হিসাবে বা বেসাল বডি হিসাবে থাকবে। এবং এখান থেকে কি না, মাইক্রোটিউবুলসগুলো সোজা উঠে আসবে। ঠিক আছে, মাইক্রোটিউবুলস। তো এটাকে আমরা বলবো স্যাপ্ট, এটাকে আমরা বলবো, এই পজিশনটাকে আমরা বলবো ব্লেফারোপ্লাস্ট। ঠিক আছে, এটাকে অ্যাক্সোনিমি, আমি সংক্ষেপে নাম লিখছি। এটা কোর, ফ্লাজিলিন প্রোটিন দিয়ে তৈরি, ফ্লাজিলিন প্রোটিন। এই হচ্ছে এটার গঠনটা। এর যদি ক্রস সেকশন, আমরা যদি এই সোজা ক্রস সেকশন করি তাহলে আমরা পাবো কি এইরকম, মাঝখানে জিরো, একটা হাফ পাবো, কেন সেন্ট্রিওল তো একটা হাফ পাবো। আর এদিকে ট্রিপলেট পাবো, ভালো করে বোঝো, ট্রিপলেট, 9টা ট্রিপলেট, এরকম ট্রিপলেট পাবো। সেগুলো পরে দেখাবো, 9+0। যদি আমরা স্যাপ সোজাসুজি করি সেকশন, তাহলে পাবো হচ্ছে আমরা এখানে 9+2। এই 9+2 এর মধ্যে একটু ব্যাপার আছে, এটা হচ্ছে ডিপ্লেটস। ঠিক আছে, 9 পেয়ার অ্যান্ড 1 পেয়ার, তাহলে কত হচ্ছে? মোট 10 পেয়ার। ঠিক আছে, ইজিক্যাল টু কত হচ্ছে? 20টা। আর এখানে পাবো হচ্ছে 27 মাইক্রোটিউবুলস। এই মাইক্রোটিউবুলস মেড আপ অফ ট্যাবুলিন প্রোটিন আলফা এবং বিটা। এবং পরপর এরকম আলফা, বিটা, এই আলফা বিটা, আলফা বিটা, আলফা বিটা, তখন তাদের আমরা বলবো হচ্ছে মাইক্রোফিলামেন্টস। এরকম ফার্স্ট যেটা হবে, ফার্স্ট 13টা থাকে মাইক্রোফিলামেন্টস, পরেরটা থাকে হচ্ছে 10টা। বুঝলাম? যদি ডুপ্লেটস হয় তার ক্ষেত্রে তাই, আর যদি ট্রিপলেটস হয় তার ক্ষেত্রেও তাই। মেনলি আমরা সেন্ট্রিওলের কথা বলছি, ট্রিপলেটসে কতটা ধরতে পারছো আমি পরে ডিটেলসে যাব। আগে একটু আভাস দিয়ে রাখলাম যে এইভাবে হয়। এনসিআরটি কি বলছে? সিলিয়া, সিঙ্গুলার সিলিয়াম, ফ্ল্যাজেলা, সিঙ্গুলার ফ্ল্যাজেলাম, হেয়ার লাইক আউটগ্রোথ অফ সেল মেমব্রেন, যা বলছিলাম। কোথার থেকে গ্রোথ হচ্ছে? আউটগ্রোথ অফ সেল মেমব্রেন। সিলিয়া আর স্মল স্ট্রাকচার হুইচ ওয়ার্ক লাইক ওয়ার্স, মানে বৈঠা, অনেক সময় ওয়ার্সের বানান্ত মানে জানো না বলে স্কাল বলা হয়, বৈঠার মতো কাজ করে। তার মানে চিরুনি দেখেছো তো? চিরুনির যে চিরুনি কীরকম হয়? এরকম দাগ 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 হয় না, মানে কাঁটাগুলো এরকম থাকে তো। তো আমরা যদি একদিক দিয়ে টানি চিরুনিটাকে, চিরুনিটা আনলে ভালো হতো, তাহলে একদিকে সবগুলো বেঁকছে ব্রিসেলগুলো, তাহলে সেগুলো হচ্ছে বৈঠার মতন কাজ করছে। ঠিক একইভাবে হবে, যা যদি ঘোরে
তাহলে সবই এই দিকে ঘুরবে, সবই এরকম ঘুরছে, বুঝতে পারছি। একটা হচ্ছে পাওয়ার স্ট্রোক, আরেকটা হচ্ছে রিকভারি স্ট্রোক, দু রকমের হয়, পাওয়ার স্ট্রোক এবং রিকভারি স্ট্রোক। কজিং মুভমেন্ট অফ এদার দ্য সেল অর সারাউন্ডিং ফ্লুইডস, দু রকম কাজ করছে। সেলকে মুভমেন্ট করতে সাহায্য করছে, সারাউন্ডিং ফ্লুইডস, সিলেটেড এপিথেলিয়াম কোথায় থাকে, ওভিডাক্টে থাকে, আপার রেসপিরেটরি ট্র্যাকে থাকে, যে সিলিয়া ফ্লুইডগুলোকে পাস করতে সাহায্য করবে। নেক্সট, ফ্ল্যাজেলা আর কম্পারেটিভলি লঙ্গার, লার্জার, যাই হোক, রেসপন্সিবল ফর মুভমেন্ট, মেইনলি ফ্ল্যাজেলা মুভমেন্ট, আর সিলিয়া মুভমেন্ট আর লোকোমোশন, মেইনলি মুভমেন্ট না, লোকোমোশনের জন্য কাজ করে, আর হচ্ছে তোমার ফ্লুইড মুভমেন্টের জন্য কাজ করে। দ্য প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া অলসো পজেস ফ্ল্যাজেলা, but these are strictly different from that of eukaryotic flagella. কেন না, একটু আগেই যেটা বললাম, এখানে কি বলা হলো, এখানে বলা হলো যে ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার সঙ্গে প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলার মিল নেই। কীরকম ফ্ল্যাজেলা, যদি প্রোক্যারিওটিক ফ্ল্যাজেলা দেখি তাহলে আমরা দেখব এরকম থাকলো, মেইনলি আমি পুরোটা আঁকলাম না, তা এই যে অংশটা এটা ফ্ল্যাজেলিন কি দিয়ে তৈরি, ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে 9 প্লাস 1+0, ভেতরে কিছু নেই, ঠিক আছে। তাহলে একটা ফ্ল্যাজেলিন প্রোটিন। আর যদি আমরা ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা দেখি তাহলে আমরা কি দেখব না, এরকম ডিপ্লেটস থাকবে, এরকম 9টা ডিপ্লেটস থাকবে, এবং প্রত্যেকটাকে, একটাকে এ যদি বলি আরেকটাকে বি বলি এরকম, এবং এগুলো থাকে কি করে, আমি একটু যদি একে দেখাই, এইভাবে থাকে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ধরে নিচ্ছি, তাহলে এটা গিয়ে সেন্ট্রাল সিথের সঙ্গে যোগ হবে, এটা হচ্ছে রেডিয়াল স্পোকের দ্বারা, এটা হচ্ছে ন্যাক্সিন প্রোটিন দিয়ে তৈরি, আর এটা হচ্ছে ডাইনিন প্রোটিন। কি কাজ, ডাইনিন প্রোটিনে এটিপি সিনথেসিস করতে পারে, এটিপি থেকে শক্তি নিতে পারে, যার জন্য ফ্ল্যাজেলা মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। এবং এখানে ডিফারেন্ট কি বলা হলো, যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া অলসো পজেস ফ্ল্যাজেলা 1+0 ইন ফ্ল্যাজেলিন প্রোটিন সেন্ট্রালি ভ্যাকান্ট, ভেরি ইম্পর্টেন্ট লাইন, বাট দিজ আর স্ট্রাকচারালি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইউক্যারিওটিক। এইটুকু বলেছে, সেখানে কি হচ্ছে না, সেন্ট্রালেই থাকবে, হচ্ছে সেন্ট্রাল তোমার প্রোটিন থাকবে, এবং সেটা দুটো, এবং তাদের মাঝখানে ব্রিজ থাকবে, আর হচ্ছে ডিপ্লেটস হচ্ছে 9টা, 9 দুগুণে 18 আর 2 20। পেয়ার হিসাবে যদি বলি, তাহলে পেয়ার হিসাবে যদি বলতে চাই, তাহলে পেয়ার হিসাবে দেখতে গেলে তখন হবে 10টা। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা এনসিইআরটি ডায়াগ্রাম, অতএব খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু লেবেলিংটা একটু ভুল আছে, লেবেলিংটা এইখানে আসা উচিত ছিল, এবং এটা কিভাবে হয়েছে, আমি যদি লঙ্গিটিউডনাল ভিউ দেখি তাহলে এইভাবে বেরিয়ে এসছে, সরি, ওর মধ্যে নি কালার নেই, এই বাইরের আউটগ্রোথ অফ সেল মেমব্রেন, ঠিক আছে, এই সেল মেমব্রেনটা এই যে ক্লিয়ার। নেক্সট,
এটা যেহেতু ইউক্যারিওটিক তাহলে আমি এখানে একটা ব্লেফারোপ্লাস্ট আঁকলাম। এবার এখান থেকে আমি এই কালারটা নিই, এই কালারটা নিয়ে যদি আঁকি তাহলে দেখতে পাবো যে এইখান থেকে এইভাবে অ্যাক্সোনিমির মধ্যে এটা ঘুরে এসছে এবং তার মাঝখানে আবার এরকম আঁকার জায়গা খুব কম। এই অংশটা হচ্ছে সেন্ট্রাল সিথ। আমি বুঝতে পারলাম? তাহলে এই যে সেন্ট্রাল সিথ, দিস ইজ সেন্ট্রাল সিথ, আর আগের যেটা বললাম এটা হচ্ছে ডিপলেটস। ক্লিয়ার হয়েছে? এবার এই এ আর এটা বি যদি ডিপলেটস হয়, এর সঙ্গে সেন্ট্রাল সিথের সঙ্গে যুক্ত থাকবে ন্যাক্সিন প্রোটিন রেডিয়াল স্পোক। দিস ইজ কল্ড রেডিয়াল স্পোক। এইখানে দেওয়া আছে রেডিয়াল স্পোক। এবং এর সঙ্গে বি পরবর্তী অ্যাডজাসেন্ট ডিপলেটসের সঙ্গে কানেকশন আছে ইন্টার ডাবলেট ব্রিজ দ্বারা। দিস ইজ অলসো মেড আপ অফ প্রোটিন অ্যান্ড এখানে লেবেলিং করেনি, এটা হচ্ছে ডাইনিন প্রোটিন। ঠিক আছে? এই ডাইনিন প্রোটিনটা এর মধ্যে থাকে। সেকশন অফ ফ্ল্যাজেলা অ্যান্ড সিলিয়ার, যেটা শোয়িং দ্য ডিফারেন্ট পার্টস। ইলেকট্রন মাইক্রোগ্রাফ কোনটা? এটা ইলেকট্রন মাইক্রোগ্রাফে আমরা দেখতে পাই এই ডায়াগ্রামটা, আর ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশন এটা। এখানে বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। নেক্সট যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে থিওরি হচ্ছে এনসিইআরটি কি বলছে, খুব তাড়াতাড়ি পড়ব। ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্টাডি অফ এ সিলিয়াম or flagellum so that they are covered by plasma membrane. ক্লিয়ার হলো? নেক্সট দেয়ার কোর কল্ড অ্যাক্সোনিমি। এতক্ষণ ধরে বলে এসেছি অ্যাক্সোনিমি। তাহলে এই অংশটা হচ্ছে অ্যাক্সোনিমি। ঠিক আছে? এই অংশটা হচ্ছে অ্যাক্সোনিমি। এখানে কোথাও লেখা আছে নিঃসন্দেহে অ্যাক্সোনিমি। যাই হোক, পজিটিভ নাম্বার অফ মাইক্রোটিউবুলস রানিং প্যারালাল টু দ্য লং এক্সিস। আগের সময় আঁকলাম যে প্যারালাল টু দ্য লং এক্সিস, তাই না? লং এক্সিস বরাবর। দ্য অ্যাক্সোনিমি ইউজুয়ালি হ্যাজ 9 ডাবলেটস। এই যে এগুলো হচ্ছে এক একটা ডাবলেটস। দিস ইজ ডাবলেটস 9 ডাবলেটস অ্যান্ড রেডিয়ালি অ্যারেঞ্জ পেরিফেরাল মাইক্রোটিউবুলস। এবং এরা কি রেডিয়ালি মানে একদম পরিধির দিকে বরাবর আছে। মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি। মাইক্রোটিউবুলস হচ্ছে কি মেড আপ অফ 2 আলফা এবং বিটা অ্যান্ড পেয়ার অফ সেন্ট্রাল লোকেটেড মাইক্রোটিউবুলস, এ পেয়ার এ অ্যান্ড বি। তাহলে এই হচ্ছে এটার গঠন। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে কি যে such an arrangement of axonal microtubules is referred to as 9+2 according to NCERT 9+2 array সজ্জাতে আছে। অ্যাক্সোনিমি পেয়ারটা এটা একটু দেখে নাও, এটা আমার বলা আছে। অ্যাক্সোনিমিতে 9 পেয়ার অফ ডাবলেটস প্লাস 1 পেয়ার, দ্যাট ইজ 2 সিংলেট, টোটাল 20 মাইক্রোটিউবুলস। আর্ম অফ এ টিউবুলস, দিস ইজ এ টিউবুলস। এই আর্মটা, আর্মস অফ এ টিউবুলস consist of an enzymatic protein dynein similar to myosin of muscle cells. মাসেল সেলে যে আমাদের থাকে সেই ডাইনিনের সঙ্গে মিল আছে। Dynein have ability to hydrolyze of ATP and collect the energy to move the flagellum. Clear? Next, central sheath. The central tubules are connected by a bridge
যেটা আগে আমি দেখালাম, দিস ইজ ব্রিজ, এটাকে বলছি আমি ব্রিজ। এটার পুরো ডায়াগ্রামটা পরে দেওয়া আছে। ইজ অলসো এনক্লোজড বাই এ সেন্ট্রাল সিথ হুইচ ইজ কানেক্টেড টু ওয়ান অফ দ্য টিউবুল দ্যাট ইজ এ অফ ইচ পেরিফেরাল টিউব বাই রেডিয়াল স্পোক। বলা হয়ে গেছে রেডিয়াল স্পোকের মাধ্যমে। এরকম 9টা রেডিয়াল স্পোক আছে। ইচ রেডিয়াল স্পোক কানেক্টস এ টিউবুলস উইথ সেন্ট্রাল সিথ। অ্যাঙ্গেল, এটা ভেরি ইম্পর্টেন্ট, 360 ডিগ্রি, টোটালটা 360 ডিগ্রি। তাহলে 9টা যদি থাকে তাহলে একটার সঙ্গে একটা ডাবলেটসের, এ একটা ডাবলেটস, এ একটা ডাবলেটস, তাহলে কত হয়? 40 ডিগ্রি অ্যাঙ্গেল। ভেরি ইম্পর্টেন্ট 40 ডিগ্রি অ্যাঙ্গেল। কোনো দিন যদি কোশ্চেন করে দেয় তার যেন উত্তরটা যেন ঠিক করে দিতে পারে। বলা হলো 5টা ইয়ের মোটা টোটাল অ্যাঙ্গেল কত হবে, কারণ এখানে বলে দেওয়া হচ্ছে 9টা রেডিয়াল স্পোক দেওয়া বলে দেওয়া আছে। অতএব হ্যাঁ, এই যে হচ্ছে তোমার ডাবলেট, ভালো করে বোঝো, ঠিক আছে? এই ডাবলেটের এটা এ মনে করো, এটা বি, এর সঙ্গে এখানে সেন্ট্রাল সিথে এটা হচ্ছে রেডিয়াল স্পোক, ঠিক, মেড আপ অফ নেক্সিন প্রোটিন। আর এখানে থাকছে ডাইনিন প্রোটিন। আমি পরে দেখাবো ডাইনিন প্রোটিনটা কীভাবে কাজ করে। আরেকটা যে ডাবলেটস আছে, এই ডাবলেটসের বি এর সঙ্গে এর ব্রিজ কানেকশন হচ্ছে মেড আপ অফ নেক্সিন প্রোটিন, দ্যাট ইজ কল্ড, হ্যাঁ কোথায় আছে, এই যে লিঙ্কার। দিস লিঙ্কার ইজ অল নেক্সিন প্রোটিন, ঠিক আছে? লিঙ্কার নেক্সিন প্রোটিন বলা হচ্ছে পেরিফেরাল টিউবুলসের লিঙ্কার থাকে। এইটাই বলা হচ্ছে যে পেরিফেরাল ডাবলেটস আর অলসো ইন্টারকানেক্টেড বাই লিঙ্কার নেক্সিন প্রোটিন। লিঙ্কার ইন বিটুইন এ টিউবুলস অ্যান্ড বি টিউবুলস অফ নেবারিং অর সাকসেসিভ টু পেরিফেরাল ডাবলেটস। Both the cilium and flagellum emerge from the centriole-like structure called basal body. এই বেসাল বডি বলছে কি সিলিয়াম এবং ফ্ল্যাজেলাম both are emerged from a centriole-like structure called basal bodies or blepharoplast or basal granules, মনে থাকে জানো। এবং সেটা হচ্ছে 9+0 লেভেলে 9 ট্যাবলেটস। আর সেন্ট্রালি হাফ, সেন্ট্রালে থাকবে হচ্ছে হাফ, কোনো কিন্তু হাফটা মেড আপ অফ প্রোটিন, কিন্তু কখনোই মাইক্রোটিউবুল দিয়ে তৈরি নয়, তাহলে কিন্তু তার এই ইকুয়েশনটা পাল্টে যেত। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে যে কথাটা বলা হয়নি সেটাই শুধু বলবো। এই যে এ ডিবলেটস, এটা দেখো 13, আর এটা হচ্ছে 10, 3টে বাদ দিতে হবে, তাহলে 10টা থাকে 10। আবার যদি 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 সেটা সেন্ট্রিওল হয় তাহলে এটাও 10, তাহলে মোট হচ্ছে কত হচ্ছে 33, আর এর ক্ষেত্রে 23, ঠিক আছে? আর মাইক্রোফিলামেন্টস হচ্ছে এইগুলো পরপর মাইক্রোফিলামেন্টস, আলফা বিটা যেটা বলছিলাম। এখানে আর কিছু বলার নেই। এগুলোর কত মাপ কি অত কিছু মনে রাখার পারবেও না তোমরা। মেইনলি আউটার আর্ম এবং ইনার আর্ম, যেহেতু এনসিআরটিতে আছে, এমার্জ ফ্রম দ্য এ মাইক্রোটিউবুলস অফ ডিবলেটস। ক্লিয়ার? তাহলে এগুলো কোথার থেকে তৈরি হচ্ছে না, সবসময় জানতে হবে যে একটা হচ্ছে ইনার আর্ম আর হচ্ছে আউটার আর্ম মেড আপ অফ ডাইনিন প্রোটিন। মেড আপ অফ ডাইনিন প্রোটিন না, ডাইনিন প্রোটিন এখানে এটিপিকে হাইড্রোলাইজ করে, তো এইখান থেকে তৈরি হচ্ছে। তো এইটুকু মোটামুটি আমরা বুঝতেই পেরেছি, আর তো অসুবিধা হওয়ার কথা না। এনসিআরটি ডায়াগ্রামের থেকে এই ডায়াগ্রামটা যদি তুমি একটু বোঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রুটলেট একটা পার্ট, নেক্সট হচ্ছে বেসাল বডি, আসলে এটাই হচ্ছে সেন্ট্রিওল, এখানে লেখা আছে সেন্ট্রিওল, দিস ইজ সেন্ট্রিওল। নেক্সট হচ্ছে বেসাল প্লেট বলে একটা অবস্থান আছে, সেখানে কিন্তু
শুধুমাত্র ডেবলেটস থাকবে আর অ্যাক্সোনমি থাকবে। আর হাবে কি থাকবে দেখো, একটা বেড়ে গেছে, ট্রিপলেটস। ক্লিয়ার? ট্রিপলেটস। নিচের জিনিসটা দেখো, নিচের সঙ্গে সঙ্গে মিল হবে। ভেতরটা অ্যাক্সোনমি। মেনলি কি অ্যাক্সোনমি মানে কি, পুরো প্রোটোপ্লাজমটা ওর মধ্যে ঢুকেছে, সাইটোপ্লাজমটা। ম্যাট্রিক্স অফ অ্যাক্সোনমি লিকুইড দিয়ে ভর্তি করা। এবং এইখানে যে এই যে আউটার ট্যাবলেটস কোনটা, রেডিয়াল স্পোক কোনটা, সেন্ট্রাল সিথ কোনটা, সেন্ট্রাল মাইক্রোটিউবুল কোনটা, এত সুন্দরভাবে ডায়াগ্রামটা দেওয়া যাতে কোনো অসুবিধা হওয়ার কথা না, যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন। কারণ এনসিইআরটি যা বলেছে সেটা প্রায় সিলেবাসের মতন, কিন্তু কোশ্চেনটা করবে তো অন্য কোনো সংস্থা, নিটের। অর্থাৎ তোমাকে এই ডিটেলসগুলো জানতেই হবে। অনেক সময় মনে হতে পারে স্যার বাড়তি কেন পড়াচ্ছেন, বুঝতেই পারছো কেন বাড়তি পড়াচ্ছি, কেন কোশ্চেনগুলো কীভাবে আসছে। আমি দিয়ে দেবো। এবার সেন্ট্রিওল আর ফ্লাজেলার মধ্যে ব্যাপারটা দেখে নাও। আমরা সেন্ট্রিওল মানে সেন্ট্রিওল হচ্ছে কি ডিপেন্ডেন্ট অর্গানেলি, আর সেন্ট্রোজোম ইন্ডিপেন্ডেন্ট অর্গানেলি। কারণ সেন্ট্রোজোম হচ্ছে দুটো অংশ নিয়ে, একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এর তো কোনো আবরণ থাকে না, আর হচ্ছে দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর টোটালটা হচ্ছে সেন্ট্রোজোম। অ্যামরফাস বডি, আমরা আবরণ দিই কিন্তু আবরণ বলে কিছু থাকে না। তো এর যদি আমরা দেখি, এর অংশ দিয়ে প্যারাসেন্টিমিটার ম্যাটেরিয়াল যেটা অ্যামরফাস, আমি পরে দেখাবো যখন সেন্ট্রিওল পড়বো। এখানে দেখো কার্টহুইল মডেল, মানে গরুর গাড়ির চাকার মতো কার্টহুইল মডেল। এর ভেতরে হাফটা কিন্তু মেড আপ অফ প্রোটিন, বাট নট টিউবুলিন প্রোটিন, কিন্তু ট্রিপলেট মেড আপ অফ। এই অংশটাই পড়ে রয়েছে কোথায় না, বেসাল বডিতে পড়ে রয়েছে, ভালো করে বোঝো। সেই জন্য এই অংশটা দেখতে পাচ্ছি একটু বাড়তি মতন করা। তার মানে কি এখানে আরেকটা টিউবুলিন প্রোটিন রয়েছে, এখানে কিন্তু দুটো করে এই ডিপলেটস করে করা। তাহলে এইখানে সেকশন কাটলে পরে দু রকমের সেকশন পাবো। একটা হচ্ছে তোমার যেখানে কিছুই পাবো না, সেটা হচ্ছে যেখানে সেন্ট্রাল সিথ নেই, সেটা বি পজিশনে। আগে দেখেছি, আগের ডায়াগ্রামে দেখিয়েছি, এখানে নতুন করে বলার কোনো দরকার নেই। সিলিয়ার ফ্ল্যাজেলার কিছু এক্সট্রা জিনিস আমরা পড়বো এখানে। সিলিয়া লাইন এপিথেলিয়াল টিস্যু আপার রেসপিরেটরি ট্র্যাকে অফ হিউম্যান, এপিথেলিয়াল টিস্যু থাকে, আর হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাকে আমরা দেখতে পাবো। প্যারামোসিয়ামের ক্ষেত্রে অলওয়েজ দেখতে পাবো। ওভিডাক্টকে দেখতে পাবো কারণ এগকে পুশ করে। নন মোটাইল সিলিয়া যেটা হচ্ছে তোমার স্টিরিওসিলিয়া, স্টিরিওসিলিয়া কখনো সেন্ট্রিওল থাকে না। সিলিয়া টু টাইপস, স্টিরিওসিলিয়া আর কাইনোসিলিয়া। কাইনোসিলিয়া ইজ মুভেবল, স্টিরিওসিলিয়া নন মুভেবল। স্টিরিওসিলিয়া কোথায় থাকে, এপিডিডার্মিসে থাকবে সিগন্যাল কালেকশন করার জন্য। অতএব এই যে নন মোটাইল সিলিয়া ডিটেক্ট সিগন্যাল, সেটাকে বলবো আমরা স্টিরিওসিলিয়া। ফ্ল্যাজেলা স্পার্মে পাবো, ঠিক আছে। আউট অফ এনসিইআরটি এগুলো জাস্ট আমি আলোচনা করে যাচ্ছি। লোয়ার অর্গানিজমের সিলিয়া ফ্ল্যাজেলা আর দ্য অর্গান অফ লোকোমোশনের জন্য, ঠিক আছে। কিন্তু হায়ার অ্যানিমালসের জন্য এটা মুভমেন্ট অফ বডি ফ্লুইড, নট লোকোমোশন। ক্লিয়ার? ইচ ফ্ল্যাজেলাম 4 পার্টস। আগের ডায়াগ্রামে আই হ্যাভ শোন কি দেখিয়েছিলাম না, রুটলেটস, বেসাল বডি, বেসাল প্লেট অ্যান্ড স্যাপ্ট। ক্লিয়ার? সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা ডিফারেন্স কি, নাম্বার, ডিস্ট্রিবিউশন এবং ফাংশনে। নাম্বার বেশি হবে কার, সিলিয়ার। ডিস্ট্রিবিউশন সারা শরীরে হতে পারে। ফাংশন কি, ফাংশন হচ্ছে লোকোমোশন, মেইনলি লোকোমোশন, আর হায়ার ইয়েতে হচ্ছে বডি ফ্লুইডকে মুভমেন্ট করার জন্য। আর ফ্ল্যাজেলার ক্ষেত্রে, লোয়ারের ক্ষেত্রে যত লোয়ার প্ল্যান্ট পাবো সেখানে মুভমেন্টের জন্য। সিলিয়া এবং ফ্ল্যাজেলার সাইজটা মোটামুটি কত, স্মল সাইজ 5 to 10 মাইক্রোমিটার, আর এটা 150 মাইক্রোমিটার। লার্জ সাইজ
সরি নাম্বার অফ ভেরি লার্জ, অনেক আর কি, আর ফিউ নাম্বার ফ্ল্যাজেলা। সিলিয়া বিট কোঅর্ডিনেট ম্যানার, মানেটা কি? সিলিয়া বিট করে কোঅর্ডিনেট ম্যানার মানে এই সিলিয়াটা এইভাবে ঘুরলো, তাহলে এর পরের সিলি এইভাবে ঘুরলো, এটা এইভাবে ঘুরলো, এটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক হলো, সেই পরের বারেই সে আবার কি করলো না, এই আবার সোজা হয়ে গেল, তাহলে কোঅর্ডিনেট ম্যানার, কোঅর্ডিনেট ম্যানার দ্যাট ইজ পেন্ডুলাম, পেন্ডুলার মুভমেন্ট। আর এর ক্ষেত্রে আন্ডুলেটিং, আন্ডুলেটিং মুভমেন্ট মানে এইভাবে আন্ডুলেটিং মুভমেন্ট। দে টেক এ পার্ট অফ লোকোমোশন, অ্যাটাচমেন্ট, ফিডিং অ্যান্ড সেন্সেশন। তাহলে সিলিয়ার কতগুলো যেটা বলছি যে সিলিয়া, স্টিরিওসিলিয়ার ক্ষেত্রে তোমার সেন্সেশনের জন্য দায়ী, আর এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাবো হচ্ছে কাইনোসিলিয়ার, শুধু পাবো। নেক্সট যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, দেখো এইখানে সিলিয়ার যে অ্যাক্সোমিনাল ডাইনিন, এতক্ষণ ডাইনিনটা আমরা কি বলেছিলাম যে এই যে এর এখান থেকে বেরিয়ে এসেছিল না ডাইনিনটা, প্রোটিনটা, দিস ইজ ডাইনিন প্রোটিন, ঠিক আছে। তাহলে মাইক্রোটিউবুলস রয়েছে এবং এর সঙ্গে এই ডাইনিন প্রোটিন যুক্ত হয়েছে। যখনই এটিপি পেলো, এনার্জি পেলো, সঙ্গে সঙ্গে এটাকে উপরে করলো এবং এদিকেও ঘুরলো। সেটা বলছে ডাইনিন ইজ রিকোয়ার ফর এটিপি হাইড্রোলাইজ হুইচ সাপ্লাইজ এনার্জি ফর লোকোমোশন। এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, অতএব সেই হিসাবে বুঝবে। এখানে যে ডায়াগ্রামটাতে ফ্ল্যাজেলা হচ্ছে কিসের, প্রপেলার মানে হেলিকপ্টার টাইপের, ঠিক আছে, আর সিলিয়ার হচ্ছে পুরো করে ফ্ল্যাজেলা। এটা আমরা দেখতে পাচ্ছি মোশনটা কি আন্ডুলেটিং মেমব্রেন, আন্ডুলেটিং মুভমেন্ট, হ্যাঁ, আর এর হচ্ছে রোটেশনাল মানে ঘুরছে, যেটা আমরা প্যারামোশিয়ামের ক্ষেত্রে দেখতে পাই, আর এটা হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পাই। এরপরে আমরা শুরু করব হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল।